আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমাদের নতুন ব্রিজ সংলগ্ন কেআরএস যে কনভেনশন হল আছে, আপনারা জানেন আমাদের যে দক্ষিণ চট্টগ্রামে বন্যা দুর্গত অঞ্চলে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে, সেখানে অনেক মানুষ বিপদগ্রস্ত আছে। সে সকল মানুষের কাছে ভালোবাসার উপহার সামগ্রী নিয়ে আমাদের রসি কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ব্যবস্থাপনায় বিভিন্ন উপহার সামগ্রী তৈরি করা হয়েছে। যে আমরা এখন কথা বলবো আঞ্জুমান এবং জামিয়া আঞ্জুমান জামি এবং রসি কমিটির সমাজের মুখপাত্র আলহাজ মোহাম্মদ অ্যাডভোকেট মোসাফিউদ্দিন বখতিয়ার ভাই আছেন আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এখানে তো প্রায় আমাদের বিভিন্ন বন্যা দুর্গত এলাকার জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী আমাদের গতকাল পুরো রাত জেগে আপনারা তৈরি করছেন। এখানে কি পরিমাণ ত্রাণ সামগ্রী তৈরি করা হয়েছে এবং এগুলো কখন এবং এখানে কি কি আছে এবং কখন আপনারা রওনা হবেন এবং কোন কোন অঞ্চলে দিবেন? আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কাভার ভ্যান গুলো লোড হচ্ছে। জি, এগুলো লোড শেষ হয়ে গেলে আমরা এখান থেকে রওনা করব। তো আমরা তো 11টা নাগাদ আশা করেছিলাম, এখন বোধহয় একটু লেট হবে, 12টা বাজতে পারে। আর এখানে আমরা 1000-এর উপরে আছে এবং বিশেষ করে এক এক প্যাকেট, আপনার প্যাকেটের সাইজ দেখলে বুঝতে পারতেছেন। এখানে চাল, চিনি, চিরা, বিস্কিট সহ আলু, বিভিন্ন রকমের এই শুকনা খাবার, বিশেষ করে যেখানে চুলা জ্বলবে সেখানে তো চাউল এবং আলুর দরকার আছে। তো এবং দিয়াশলাই, মোমবাতি, যেখানে ইলেকট্রিসিটি ফেল করেছে সেখানে মোমবাতি লাগবে। এই ধরনের মোটামুটি খুব এসেনশিয়াল যে জিনিসপত্র এই মুহূর্তে, ইতিপূর্বে আমাদের যে অভিজ্ঞতা বিভিন্ন বন্যা এলাকায় যেগুলো লাগে সেগুলো নেওয়া হয়েছে। এবং পানি বিশুদ্ধকরণ পিল, এটাও আমরা জোগাড় করব। কালকে শেষ মুহূর্তে এটা আসছিল কেন জানি না, আমরা খবর দিয়েছিলাম। না হলে আজকে থেকে আবার এগুলো আমরা দেব, কারণ পানি বাহিত রোগ সেটা কিন্তু বন্যার পরেই দেখা যায় বিশেষ করে। কারণ টিউবওয়েলগুলো অনেকগুলো যদি ভেসে যায়, পানিগুলো যদি নষ্ট হয়ে যায়, ওই পানি খাওয়া নিরাপদ না। এই জন্য বিশুদ্ধ খাবার পানির বিষয় সবকিছু মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের চট্টগ্রামে প্রথমে রাঙ্গুনিয়ার দিকে পাহাড় ধসের পরপরে আমাদের কর্মীরা সেখানে উপস্থিত হয়েছিল, কারণ আমাদের কর্মীরা বিগত 5 বছর ধরে লাগাতার দুর্যোগ মোকাবেলা করে এরা অভ্যস্ত হয়েছে, সাহসী হয়েছে এবং তারা এই কাজ করে উৎসাহ পায়, আনন্দ পায়। এটা একটা আত্মার আনন্দ, যে কারণে কেউ ডাকতে হয় না। বড়রা আসবার আগে ছোটরাই এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের একটা বড় সুন্দর দিক, যে গাউসিয়া কমিটি বাংলাদেশের উপর কর্মীদের যেমন আস্থা আছে, বাইরের মানুষের আস্থা আছে। এবং এই আস্থা থাকার কারণে আমরা মনে করছি যে যদি এই দুর্যোগ আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে, বিগত সময় আমরা যেভাবে প্রায় 1 মাসের চেয়েও বেশি আমরা লাগাতার আমরা সেবা দিয়েছিলাম। যেমন সিলেটে আমরা 15 দিন পর্যন্ত সেবা দিতে 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 যখন কোরবানি এসে গেছে, তখন আমরা কোরবানির গোশত পর্যন্ত পাঠিয়েছিলাম। হিন্দুরা যখন বলছিল যে আমাদের জন্য কি আনছেন, তখন তাদের জন্য আবার আস্ত মুরগির ব্যবস্থা করেছি। তো ইনশাআল্লাহ আমরা আশা করতেছি যে, আমরা চাই না আল্লাহ পাক আর বৃষ্টি এখন না হোক, এটাই চাই। কারণ কোনো মানুষ যতটুকু ক্ষতিগ্রস্ত হয়, খোদ সরকার না আন্তর্জাতিক সাহায্য আসলেও তার পরিপূর্ণ ক্ষতিপূরণ কখনো হবে না। তাই আমরা কামনা করি আল্লাহ পাক এই বড় ধরনের এই সমস্যা থেকে, দুর্যোগ থেকে আমাদের চট্টগ্রাম সহ বাংলাদেশকে হেফাজত করুন। তবে যতক্ষণ থাকবে দুর্যোগ, আমরা যতক্ষণ নিজেরা আক্রান্ত হব না, ততক্ষণ পর্যন্ত আমরা যারা সুস্থ মানুষ, আমাদের একটা কর্তব্য আছে, যারা অসুস্থ তাদেরকে দেখা। আমরা যারা আক্রান্ত না, আমাদের দায়িত্ব হচ্ছে যারা আক্রান্ত হয়ে গেছে তাদেরকে দেখা। সেই দেখার দায়িত্ব আগেও পালন করেছি, এখনো করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে করব। তবে আমরা অনুরোধ করব, আমরা এখন আছি কেআরএস কনভেনশন সেন্টার, যেটা রাজাখালীতে পড়েছে, কর্ণফুলী নয়া ব্রিজের আগে। গত বছর আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়ে গেছিলাম, ওই যে ফেনী, ফটিকছড়ি সহ বিভিন্ন জায়গায়। তো আপনারা যারা আমাদের সাথে এই ত্রাণ কাজে সহায়তা দিতে চান, চাউল, ডাল, যা ইচ্ছা
কোনো একটা আইটেম নিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন। সেগুলো একদম ধারাবাহিকভাবে একের পর এক প্যাকেটজাত হচ্ছে। সারা রাত ধরে আমাদের কর্মীরা কালকেও প্যাকেট করেছে, যেগুলো এখন রাবার ব্যানে যাচ্ছে। তা আপনারা যদি সহযোগিতা করতে চান আর্থিকভাবে করলে আঞ্জুমানের সাথে যোগাযোগ করেন। আঞ্জুমানের নিজস্ব বিকাশ নম্বর আপনাদের কাছে আছে, এবং আমাদের গাউসিয়া কমিটির সেন্ট্রাল কমিটির যে অ্যাকাউন্ট নম্বর গত বছর যেটা ব্যবহার করা হয়েছিল ওই নাম্বারটাই দেওয়া আছে দিদার মার্কেট রূপালী ব্যাংকের। আপনারা সেখানে আর্থিকভাবে সহযোগিতা দিবেন, আর খাবার, শুকনা খাবার, ওষুধপত্র যা দিতে চান আপনারা KRS কনভেনশন সেন্টারে পাঠিয়ে দেন। আপনাদের মালামাল ঠিক মতো জায়গায় পৌঁছবে। আপনারা এক দিলে আমরা তার সাথে 10 দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেওয়া হয়েছে 01833014030। এটা গাউসিয়া কমিটি এই বিকাশ করতে পারবে, হয়তো লিমিট আছে, তখন অ্যাকাউন্ট নম্বর আছে। এরপরেও যদি এখানে দিতে না পারে পরে আমরা বলবো, পরবর্তী কোনো অ্যাকাউন্টটা যদি দেওয়া লাগে। আর দিদার মার্কেট আঞ্জুমান হবে সবাই জানে, ওখানে দিতে পারবে, ওখানে গিয়েও পৌঁছাই দিতে পারবে। জি, অসংখ্য ধন্যবাদ।